ব্লু হোয়েল থাকে। নীল তিমির ওজন প্রায় 1,50,000 কেজি এবং নীল তিমি সমুদ্রের 500 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। আমেরিকান সি উলফ সাবমেরিন, যা একটি উন্নত পারমাণবিক সাবমেরিন, এটিও সমুদ্রের 500 মিটার গভীরতার বাইরে যেতে পারে না এবং এর বাইরে জলের চাপ তার শক্তি দেখাতে শুরু করে। 500 মিটার গভীরতায় পানির চাপ একজন ব্যক্তির ওপর ততটাই পড়ে যে একটি মোটা তাজা মহিষ তার উপর দাঁড়ালে যতটা চাপ হয়। কিন্তু এম্পেরর পেঙ্গুইনের এই চাপ সহ্য করার ক্ষমতা আছে এবং এই কারণেই এটি 535 মিটার গভীরে ডুব দিতে পারে। এর আরেকটু নিচে নামলেই, অর্থাৎ 830 মিটার গভীরতায় নামলেই পাওয়া যাবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার সর্বোচ্চ তলা। অর্থাৎ যদি এটিকে সমুদ্রে উল্টো করে রাখা হয়, এটাই সমুদ্রের সেই স্তর যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে। কিন্তু আরেকটু নিচে নেমে গেলেই 1000 মিটার গভীরে সমুদ্রের সেই অংশ শুরু হয় যাকে স্ক্যারি জোন বলে। এই অঞ্চলে সূর্যের আলো পৌঁছাতে পারে না এবং সর্বত্র কেবল অন্ধকার আর অন্ধকার দেখা যায়। এই স্তরে পানির চাপ প্রায় 1500 PSI হয়ে যায়, অর্থাৎ একটি আফ্রিকান বাফেলো একটি কয়েনের উপর দাঁড়ানোর সমান। আশ্চর্যজনকভাবে এই অঞ্চলে জায়ান্ট স্কুইড পাওয়া যায়, যেগুলি গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। এবং আরও নিচে নেমে গেলে, অর্থাৎ 1280 মিটার গভীরতায়, সেখানে লেদার ব্যাক সি কচ্ছপ পাওয়া যায়। এই কচ্ছপগুলো পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ হয় এবং এদের ওজন প্রায় 700 কেজি পর্যন্ত হয়ে থাকে। 2000 মিটার গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায়। এটি সমুদ্রের অন্ধকারের মতো একেবারে কালো হয়ে থাকে, যা শুধুমাত্র টর্চ লাইট দিয়ে দেখা যায়। কিন্তু এর চোখ এতটাই তীক্ষ্ণ যে অন্ধকারেও সে সহজেই দেখতে পায়। আর একটু নিচে নেমে গেলে 2250 মিটার গভীরে এই স্পাম হোয়েল এবং কোলোসল স্কুইডের মতো প্রাণী পাওয়া যায়। এই কোলোসল স্কুইড 14 মিটার লম্বা হয় এবং এর ওজন প্রায় 750 কেজি হয়ে থাকে এবং এদের এক একটি চোখ খাবারের প্লেটের মতো বড় হয়। তাদের জালে ধারালো দাঁত থাকে যা দিয়ে তারা তাদের শিকারকে ধরে মেরে ফেলতে পারে। কোলোসল স্কুইড এবং স্পাম হোয়েল একে অপরের শত্রু। দুটি রোড রোলারের মতো ভারী স্পাম হোয়েলকে খুব সহজেই কোলোসল স্কুইড মেরে ফেলতে পারে। আপনি